তো বন্ধুরা, আজকে আলোচনা করছি ইউলিসিস থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আলোচনা করব। তাই ভিডিওটা তোমরা প্রত্যেকে স্কিপ না করে পুরোপুরি দেখো। এমসিকিউ সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আজকে আলোচনা করছি, এবং তার সঙ্গে তার উত্তরও আলোচনা করব। তাই যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলো না। চলো বেশি কথা না বলি, শুরু করি। এমসিকিউগুলো দেখো। প্রথমে সিম্পল এমসিকিউ। ইউলিসিস ওয়াচ পাবলিশড ইন, এটা হবে 1842। Alfred Tennyson wrote the poem Ulysses after the death of his friend Arthur Henry Hallam. Alfred Tennyson was a poet of, এটা হবে Victorian age. The poem Ulysses is an, এটা হবে dramatic monologue. Ulysses was composed in blank verse. Tennyson's depiction of the character of Ulysses is based on, এটা হয়ে যাবে হোমারের ওডিসি অ্যান্ড দান্তেস ইনফার্নো, অর্থাৎ এ এবং সি উভয়, হোমারের ওডিসি এবং দান্তেস ইনফার্নো। ইউলিসিস ইজ দ্য, এটা হবে রোমান অর ল্যাটিন নেম অফ লেজেন্ডারি গ্রিক হিরো। 8. ইউলিসিস অলসো নোন অ্যাজ অডিসাস, ইউলিসিস অলসো নোন অ্যাজ ওডিসিয়াস ওয়াজ দ্য হিরো অফ, এটা হবে ওডিসি। ইউলিসিস ওয়াজ দ্য সন অফ, এটা হবে লরেটস। ইউলিসিস ওয়াজ দ্য কিং অফ, এটা হবে ইথাকা। বুঝে গেল? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও যে প্রশ্নগুলো আছে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ইউলিসিস ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম ইথাকা ফর 20 ইয়ার্স। ঠিক আছে। টু ইউলিসিস ইথাকা ইজ এ সিম্বল অফ, এটা হবে আইডিয়াল অ্যান্ড স্ট্যাটিক লাইফ। ওকে। ইট লিটিল প্রফিটস দ্যান অ্যান আইডিয়াল কিং, হেয়ার দ্য আইডিয়াল কিং রেফার্স টু ইউলিসিস। বাই দিস স্টিল হার্থ, হেয়ার হার্থ সিম্বলাইজেস, এটা হচ্ছে ন্যারো বাউন্ডারি অফ ডোমেস্টিক লাইফ। তারপরে চলে আছে দেখো এখানে, ম্যাস্ট উইথ অ্যান এজড ওয়াইফ, হেয়ার এজড ওয়াইফ রেফার্স টু, এটা হয়ে যাবে পেনিলোপ, মানে তার স্ত্রীর নাম পেনিলোপ। আই মিট অ্যান্ড ডোল, দ্য এক্সপ্রেশন মিট অ্যান্ড ডোল সাজেস্ট টু ইম্পোজ অ্যান্ড কালেক্ট লেভিস, এটা হবে না। আচ্ছা, অপশান হবে অপশান সি, উত্তর হবে টু অ্যাডমিনিস্টার। ঠিক আছে। 20. সেভেজ রেস রেফার্স টু, সেভেজ রেস রেফার টু, এটা হয়ে যাবে উত্তর, সেভেজ রেস মানে এটা হবে পিপুল অফ ইথাকা, মনে থাকবে, পিপুল অফ ইথাকা। তারপরে বলছি, দ্য পোয়েট উইসেস টু ড্রিঙ্ক লাইফ টু দ্য, এটা হবে লেজ। দ্য পোয়েট উইসেস টু দ্য ড্রিঙ্ক অফ লাইফ টু দ্য লেস, মানে অন্তিম জীবনের শেষ পর্যন্ত। এরপরে দেখো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, দ্য ফিগার অফ স্পিচ, এখানে ফিগার অফ স্পিচ কোনটা এই লাইনে? মেটাফোর, গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেটাফোর। তারপরে দেখো, থ্রু স্কাডিং ড্রিপ দ্য রেইনি হাইডিস, হেয়ার দ্য এক্সপ্রেশন স্কাডিম ডিপস মিনস, স্কাডিম ডিপস কথা অর্থ কি? দ্য ভায়োলেন্ট সি ওয়েভস। ওকে, ভায়োলেন্ট সি ওয়েভ, এটা হবে রেইনি হাইডেস বা হাইডাস ইচে, এটা হয়ে যাবে উত্তর সি, মাইথোলজিক্যাল ফেনোমেনন। ওকে, এটা হবে আই অ্যাম বিকাম এ নেম, হেয়ার আই রেফার্স টু ইউলিসিস। হাইডিস ওয়ার এ কনস্টেলেশন অফ 7 স্টার, এটা হবে হাইডিস ওয়ার কি? ই কনস্টেলেশন অফ 7 স্টার। পরবর্তী প্রশ্ন দেখো, হায়াডিস ওয়ার নোন অ্যাজ, এটা হবে নোন অ্যাজ, এটা হবে রেইনার্স, অপশান সি রেইনার্স। দ্য শেপ অফ হায়াডিস রিজেম্বলড, এটা হবে অপশান বি ভি, এর সিম্বল বা শেপটা ছিল ভি। তারপরে থাকছে পরবর্তী প্রশ্ন, এইদিকে আর নেই। আচ্ছা, চলে যাচ্ছে এবারে পরের এই পেজে। অ্যান্ড ড্রাং দ্য ডিলাইট অফ ব্যাটেল, হেয়ার দ্য ব্যাটেল রেফার্স টু ট্রোজান ওয়ার, এখানে যে ব্যাটেলের কথা বলা আছে ট্রোজান ওয়ার। পরবর্তী প্রশ্ন, ইউলিসিস ড্র্যাং দ্য ব্যাটেল ইন দ্য রিঙ্গিং প্লেন্স অফ ট্রয়। ঠিক আছে। ফার অন দ্য রিঙ্গিং প্লেন অফ ওয়াইন্ড ট্রয়, ইট অ্যালুডস টু হোমার্স ইলিয়াড, এটা হবে ইট অ্যালুডস টু হোমার্স ইলিয়াড। পরবর্তী প্রশ্ন, ইন ট্রোজান ওয়ার ইউলিসিস ফট ফর দ্য, এটা হবে গ্রিক্স। ইন ট্রোজান ওয়ার ইউলিসিস ফট ফর দ্য গ্রিক্স। তারপরে দ্য ট্রোজান ওয়ার টুক প্লেস বিকজ, দ্য ট্রোজান ওয়ার টুক প্লেস বিকজ অফ, এটা হবে দ্য অ্যাবডাকশন অফ হেলেন বাই প্যারিস, দ্য প্রিন্স অফ টয়, টয়ের প্রিন্স যে ছিল প্যারিস, আর স্পার্টার কুইন ছিল হেলেন। দ্য ট্রোজান ওয়ারটা কেন হয়েছিল, এইটা হচ্ছে কারণ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই যে অ্যাবডাকশন অফ হেলেন। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা দেখো, ইউলিসিস কম্পেয়ার্স নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স টু আর্চ, টু অ্যান আর্চ মানে প্রবেশদ্বারের সঙ্গে তুলনা করেছে। হোয়াট অ্যাকর্ডিং টু ইউলিসিস গ্লিমস থ্রু দ্য আর্চ অফ অল অ্যাটেন্ড নলেজ অর এক্সপিরিয়েন্স, এটা হবে আনএক্সপ্লোর্ড নলেজ অর এক্সপিরিয়েন্স। ওকে।
তারপরে প্রশ্ন দেখো, টু রাস্ট আনবার্নিশড মানে মরচে পড়া, আনবার্নিশড নট টু সাইন ইন ইউ যা চকচক করে না, দ্য কোয়েটেড লাইন লাইফ হ্যাজ বিন কম্পেয়ার টু, এটা হবে এ সিটেড সোল্ড, এটা হবে এ সিটেড সিথার্ড সরি এটা হবে সিথেড সোড। তারপরে থাকছি এই প্রশ্নটা দেখো, টু রাস্ট আনবার্নিশড নট টু সাইন ইন ইউজ দ্য কোয়েটেড লাইন দ্য ফিগার অফ স্পিচ ইজ, এখানে ফিগার অফ স্পিচ এটাও মেটাফোর। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, হেয়ার ইটার্নাল সাইলেন্স কথা অর্থ কি ডেথ, ইটার্নাল সাইলেন্স মানে ডেথ। ফর সাম 3 সানস, এখানে 3 সানস বলতে কি 3 ইয়ার্স 3 বছরকে বোঝানো হচ্ছে। তারপর দেখো, অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, হেয়ার গ্রে স্পিরিট সাজেস্ট টু ওল্ড এজ, গ্রে স্পিরিট মানে ওল্ড এজকে বলা হয়েছে, বৃদ্ধ বয়সকে বলা হয়েছে। ইউলিসেস উইসেস টু ফলো নলেজ লাইক, এটা হবে সিঙ্কিং স্টার, ইউলিসেস উইসেস টু ফলো নলেজ লাইক সিঙ্কিং স্টার। তারপরে দেখো, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার সিম্বলাইজেস, এটা হবে ইউলিসেস ইনফাইনাইট কোয়েস্ট ফর পারসিউরিং ইনফাইনাইট অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন। দ্য নেম অফ দ্য সন অফ ইউলিসেস ইজ, এটা হবে টেলিম্যাকাস। ইউলিসেস ডিসাইডেড টু লিভ দ্য টেলিম্যাকাস দ্য কিংশিপ অ্যান্ড দ্য আইল্যান্ড অফ ইথাকা, এইটা কিংস রাজত্ব এবং ইথাকা দ্বীপটি ছেড়ে দেবে তার উপর নির্ভর করে। টু হুম আই লিভ দ্য scepter and the isle, here scepter symbolizes kingship রাজত্ব, to whom I leave the scepter and isle, here isle refers to, এটা হবে আইল্যান্ড অফ ইথাকা, মনে থাকে যেন প্রশ্নের উত্তরগুলো, এটা ইথাকা। পরবর্তী প্রশ্ন দেখো, মোস্ট ব্লেমলেস ইজ হি, দিস ইজ সেড অ্যাবাউট টেলিমেকার সম্পর্কে কথা বলা হয়েছে, কার সম্পর্কে, টেলিমেকার সম্পর্কে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন এইটা দেখো, ইন দ্য থার্ড স্ট্যান্জা ইউলিসেস অ্যাড্রেসেস হিজ কো ম্যারিনার্স অথবা পিয়ার্স, এটা পিয়ার্স অথবা কো ম্যারিনার্স দুটো ইউলিসে অ্যাড্রেস করেছে। এরপর দেখো, দ্য থান্ডার অ্যান্ড সানশাইন, হেয়ার সানশাইন রেফার্স টু বা স্ট্যান্ডস ফর, এটা ফেয়ার ওয়েদার অর হ্যাপি স্টেট। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ইউ অ্যান্ড আই আর ওল্ড, হেয়ার ইউ অ্যান্ড আই রেফার টু, ইউ অ্যান্ড আই বলতে ইউলিসেস অ্যান্ড পেনিলোপ মানে ইউলিসেস এবং তার স্ত্রী পেনিলোপ। পরবর্তী প্রশ্ন, নট আনবিকামিং মেন দ্যাট স্টোপ উইথ গডস, দ্য লাইন অ্যালিউডস টু দ্য ট্রোজান ওয়ার। তারপর দ্য লাইট বিগ্যান টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, হেয়ার দ্য ডিপ সাজেস্ট, ডিপ মানে এখানে দ্য সিকে বোঝানো হয়েছে, দ্য সি এটা হচ্ছে ডিপ সাজেস্ট। তারপরে দেখো থাকছে এই প্রশ্নটা, অ্যাকর্ডিং টু দ্য মাইথোলজিক্যাল বিলিফ হ্যাপি আইল ইজ দ্য প্লেস হোয়ার, এটা উত্তর হিরোজ অ্যান্ড ব্লেসড সোল গো আফটার ডেথ হলো। পরবর্তী প্রশ্ন থাকছে এই প্রশ্ন, ইউলিসেস অ্যান্টিসিপেটস দ্যাট, এটা হবে অল অফ দিস গালফস মে ওয়াশ দেম ডাউন, দে মে টাচ দ্য হ্যাপি আইল, দে মে মিট গ্রেট অ্যাকিলিস হলো। দ্য গ্রিক হিরো হুম ইউলিসেস এক্সপেক্টস টু মিট হ্যাপি আইল ইজ, এটা হবে অ্যাকিলিস, অ্যাকিলিসের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন। ইন দ্য ট্রোজান ওয়ার অ্যাকিলিস ফট অন দ্য সাইড ফর, এটা হবে গ্রিকের, ঠিক আছে। অ্যাকিলিস কিল্ড হেক্টর, কাকে মেরেছিল, হেক্টর। তারপর দেখো অ্যাকিলিস কিল্ড কাকে, হেক্টর, মনে রাখতে হবে। অ্যাকিলিস ওয়াজ দ্য সন অফ, এটা হবে থেটিস, অ্যাকিলিস ওয়াজ দ্য সন অফ থেটিস। অ্যাকিলিস ওয়াজ কিল্ড বাই, অ্যাকিলিস মারা গেছিল কার দ্বারা, প্যারিসের দ্বারা, প্যারিস যে ছিল ট্রয়ের যে রাজকুমার প্যারিস। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ইউলিসেস কনফেস দ্যাট হি হ্যাজ বিন মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, উত্তর হবে টাইম অ্যান্ড ফেট। পরবর্তী প্রশ্ন থাকছে, হোয়াট ইজ দ্য স্পিকার ইন ইউলিসেস লঙ্গিং ফর, এটা হবে নিউ অ্যাডভেঞ্চার্স অ্যান্ড টেক্সট বইতে দেওয়া আছে, নিউ অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপিরিয়েন্স। হোয়াট ফেজ ফ্রম দ্য পোয়েম বেস্ট রিফ্লেক্টস ইউলিসেস, এটা হয়ে যাবে টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফার অফ ল্যান্ডস, এটা হবে দে রিপ্রেজেন্ট দ্য আননোন অ্যান্ড দ্য কল ফর কন্টিনিউড এক্সপ্লোরেশন। এই ছিল এমসিকিউ ছিল। এরপরে দেখো আমি বলছি সিম্পল এমসিকিউ, এবার হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস। ইম্পর্টেন্ট যেটা সেটা বলছি, ইন লিটিল প্রফিট দ্যাট অ্যান আইডিয়াল কিং বাই দি স্টিল, এটা হবে উত্তর হবে আর্থ। আই ক্যান নট রেস্ট ফর্ম, এটা হবে ড্যাশ ট্রাভেল। তারপরে দেখো এই যে টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ড্যাশ, নট টু ইয়েল্ড হলো। এবারে কালাম ম্যাচিংয়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আছে কালাম ম্যাচিং, দেখো এইটা ইউলিসেস এখান থেকে হয়ে যাবে সি, একের সি, এ গ্রেট এক্সপ্লোরার অ্যান্ড অরিয়র। টেলিমেকাস সন অফ ইউলিসেস, ইউলিসেস ওয়াইফ এটা হবে এজড, আর ইউলিসেস কম্পেনিয়ন্স এটা হবে অলওয়েজ সাপোর্টিভ, তাহলে এটা হবে অপশান সি। এই যে একের সি, দুইয়ের এ, তিনের ডি, চারের বি, বুঝে গেল। এই কলামে যেটা ভালো করে করবে,
তারপরে যে কলাম ম্যাচিং থাকছে সেটা হলো দেখো ড্রিফটস, হায়াডিস, সি, হার্ট, হাংরি, স্কাডিং, রেইনিং ডিম। তাহলে এখানে ড্রিফটস থেকে হয়ে যাবে এই স্কাডিং ডিপস, হায়াডিস রেইনি হায়াডিস হলো 2-এর সি। সি সমুদ্রটা কী হবে, সিটা হচ্ছে 3-এর ডি ডিম, আর হার্টটা কি হাংরি। তাহলে এটাও ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট কলাম ম্যাচিং, এটাও করবে। পরবর্তী যেটা আছে দেখো ইউলিসের সঙ্গে কার মিল হবে, ইউলিসের সঙ্গে বিকাম এ নেম, ইউলিসেস বিকাম এ নেম। টেলিমেকাস, টেলিমেকাস হবে হ্যাভিং স্লো প্রুডেন্স। তারপরে দ্য কুইন রানী, 3-এর এটা হবে কোনটা, এই যে 3-এর সি হবে, দেখো 3-এর সি, 3-এর সিতে হবে বিকাম এজড। আর চেয়ারে পিয়ার্স, এটা হবে বি, অর্থাৎ এইটা সাপোর্টেড ইন গুড অ্যাচুয়াল ডেস। তাহলে এই ছিল কলাম ম্যাচিংয়ের ইম্পর্টেন্ট। তাহলে এই সমস্ত প্রশ্নগুলো খুব ভালো করে যেও, এই এমসিগুলোর মধ্যেই প্রত্যেকে তোমরা কমন পেয়ে যাবে।